সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিজয় মামুন। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ। ভাইয়া, বিজয় মামুন নামে যার জয়ের ছাপ, এই গানটাকে কতটুকু আপনি আয়ত্ত করতে পেরেছেন, কতটুকু ভালোবাসা আন্তরিকতা দিতে পেরেছেন? ভালোবাসা তো অবশ্যই পেয়েছি, নয়তো এত বড় জার্নিটা থাকতো না। ভাই, আপনার যদি বলি যে আপনার লাইফের যে এক্সপিরিয়েন্স কাজ করার, সেটা কিন্তু চমৎকার। আপনি প্রচুর গুণী শিল্পীদের সাথে কাজ করেছেন এবং আপনার কাজের জায়গা, আপনার দক্ষতা দর্শকদেরকে এত ভালো লাগে, আপনি এত ভালোবাসা পেয়েছেন। এই পুরো জার্নিটার শুরু থেকে এখন পর্যন্ত প্রাপ্তি এবং সবকিছু মিলিয়ে আপনার অনুভূতিটা কি? খুবই চমৎকার, তবে অনেক কষ্ট এর মধ্যে আছে, অনেক না পাওয়ার ব্যাপার আছে, আবার কোনো কিছু না চাইতেই অনেক কিছু প্রাপ্তি হয়েছে জীবনে। সব কিছু মিলিয়ে খারাপ না, ভালোই। আচ্ছা, আপনার যে ব্যান্ডটি রয়েছে বিজয় নামে, সেই ব্যান্ডটিকে নিয়ে যে স্বপ্নটি নিয়ে আপনি শুরু করেছিলেন, এখন কত দূরে গিয়েছে? ব্যান্ডটি নিয়ে আমাদের 2006 আমরা ব্যান্ডটা ফর্ম করি এবং ব্যান্ডটা ফর্ম করে দেন আইব বাচ্চু ভাই, এবং বিজয় নামটা বাচ্চু ভাইরই দেয়া। ব্যান্ডের অ্যালবাম করেছি আমরা। জার্নিটা কনসার্টের মাধ্যমে বেশি হচ্ছে আমাদের, দর্শকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, দেখা হচ্ছে, আছি, ভালোই আছি। আচ্ছা, সামনে ঈদকে ঘিরে আপনার দুটি গান রিলিজ হওয়ার কথা রয়েছে, কতদূর এগিয়েছে? আর গানগুলো তো অলমোস্ট রেকর্ডিং করেছি আরও 1 মাস আগে। গানগুলো দুটোটাই লিখেছেন গোলাম মোর্শেদ ভাই, জনপ্রিয় একজন আমাদের শ্রদ্ধেয় গীতিকার। গানগুলোর মিউজিক ভিডিও হয়ে গেছে। এবার আপনার কণ্ঠে একটি গান আগে শুনে নিই, কারণ আমরা অনেক আলোচনা করব, আরও করব, কিন্তু এবারে কোন গানটি শুনছি আমরা? নতুন গানই করি। তোমার চোখের নীল আকাশে উড়ে উড়ে ঘুরে মন, যখন তখন হয়ে যায় উদাস, দেখি তখন হয়ে গেছে আমার সর্বনাশ, দেখি তখন হয়ে গেছে আমার সর্বনাশ। তোমার কথা কবিতা লিখে তীর হয়ে বিধে বুকে, কথায় থাকে মায়ার কারুকাজ, দেখি তখন হয়ে গেছে আমার সর্বনাশ, দেখি তখন হয়ে গেছে আমার সর্বনাশ। ওয়াও, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি গান শুনলাম আমরা। আচ্ছা ভাই, একটা সময় আমরা ব্যান্ডের যে ক্রেজটা দেখেছি, এত ভালোবাসা, এত চাহিদা, এখন কেমন দেখছেন চাহিদাটা? আসলে এখন এটা চলে গেছে মঞ্চে, স্টেজে। জি, হ্যাঁ, এখন আমরা সবচেয়ে বেশি সময় দিচ্ছি কনসার্টে, প্র্যাকটিস নিয়ে ব্যস্ত আছি। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, একটা সময় অডিও অ্যালবাম ছিল, ক্যাসেট, তারপর সিডি ছিল, তো তখন মানুষ এখন গান কমও শুনছে, নতুন গান খুব কম শুনছে। তার কারণ একটা, আমার কাছে মনে হয় কপিরাইট একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, যে যেই গানগুলো মানুষ বেশি বেশি শোনে, যেটা ব্যান্ডের গান হোক, যেই কোনো গানই হোক, সেটাই মানুষ মনে রাখে। তো কপিরাইটের ইস্যুর কারণে এখন গানগুলো অনেক গানই হচ্ছে না, বা অনেকেই করছে, এবং ব্যান্ডগুলো অনেকেই গান করছে, আসলে মানুষ এখন গান ওইভাবে শুনছে না, বা হয়তো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এটা আমার কাছে একটা কারণ মনে হয়। আচ্ছা, এবং আরেকটি বিষয় যে 80-90 দশকে কিন্তু গান বলতে আমরা ব্যান্ডের গানটাকেই বুঝতাম। এই যে হ্যাঁ, সো এই যে ব্যান্ডের যে গানের যে প্যাটার্নটা, সেটা আমরা স্টেজে পাচ্ছি তো বটে, কিন্তু ব্যান্ড বলতে যেটা আমরা বুঝি, ব্যান্ড বলতে যে বিষয়টা আমাদের মাথার মধ্যে আসে, ইমাজিনেশন আসে, সেই জিনিসটাকে আবার ওই দিনটা ফিরবে কিনা, সেই সুদিনটা আবার ফিরবে কিনা, এটা আসলে সময় বলে দিবে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় ব্যান্ড অনেক হচ্ছে, পুরনো ব্যান্ডগুলো আছে, নতুন নতুন ব্যান্ড হচ্ছে, সবাই ভালো করছে এবং যার যার জায়গা থেকে করছে এবং শ্রোতা প্রিয় হচ্ছে। আচ্ছা, এই সময়টা শিল্পীদের জন্য আসলে কেমন? এর পেছনের মূল কারণটা আপনার কাছে কি মনে হয়? এটা ওই যে বললাম যে এখন মানুষ আসলে বিনোদন, আগে ছিল শুধু গান, নাটক, সিনেমা, এখন অনেক ধরনের বিনোদন অ্যাড হয়ে গেছে লাইফের সাথে, মানুষ অনেক বিজি হয়ে গেছে,
আগে যেমন মানুষ গানটাকে খুব আগলে রাখতো বা সিনেমা দেখতো, এখন মনে হয় অনেকটাই কমে গেছে, মানুষের আবেগটা একটু কমে গেছে। আসলে কম সময় বেশি এন্টারটেইনমেন্টের চক্করেও কিছুটা মনে হয় না, এটার সাথে অনেক বাজে এন্টারটেইনমেন্টও অ্যাড হয়ে গেছে, যে কারণে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারণ সোশ্যাল মিডিয়ায় এখন, যেমন এখন টিভি চ্যানেল কিন্তু মানুষ অনেক কম দেখে, ওয়েট করে এটা কবে ইউটিউবে যাবে এটার জন্য। তো সবকিছু মিলে একটু কেমন যেন একটু ঝামেলা আছে আর কি। আচ্ছা, স্টেজটা তো আসলে শিল্পীদের জন্য সবচেয়ে ভালোবাসার একটা জায়গা। শিল্পীরা কি এখন সেই পরিমাণ স্টেজ শোগুলো করতে পারছে কিনা, বা তাদের চাহিদা অনুযায়ী স্টেজগুলো করার সুযোগ পাচ্ছেন কিনা, এক্ষেত্রে কি বলার আছে? মানে যতটুকু করার কথা অতটুকু হচ্ছে কিনা জানি না। এখন বাংলাদেশের যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় কোনো একটা প্রবলেম হলেই সবার আগে এটা প্রেশারটা চলে আসে শিল্পীদের উপরে। সাংস্কৃতিক অঙ্গনটা আমাদের কনসার্ট বন্ধ হয়ে যায়, আমাদের সবকিছু অফ হয়ে যায়। তো এটার জন্য সবার আগে শিল্পীরা একটু মানে কি বলে ক্ষতিগ্রস্ত হন আসলে, এবং কারণ এটা তো তাদেরও উপার্জনের রিজিকের একটা বিষয়। কারণ তারা হয়তো বা অনেকে স্যালারি পান কর্পোরেট সেক্টরে, এটা তাদের স্যালারি। আমরা যারা মিউজিক করি হয়তো অনেকে পাশাপাশি অন্য বিজনেস করে, কিন্তু ম্যাক্সিমাম মিউজিশিয়ান কিন্তু ফুল টাইম মিউজিকই করে। জি, এটা একটি বিষয়। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? বন্ধুরে তুই দেখিস আবার ঠিকঠাক হবে ভাঙা মনের ভাঙা রাস্তা, ভেজা কুয়াশার ভেজা ভেজা ভরে চাকা ঘোরাবে পথ হারানো রেলগাড়িটা, ফের পাখিদের ডানার ভিড়ে ভরে যাবে আকাশের ভিটা। বন্ধুরে তুই দেখিস আবার ঠিকঠাক হবে ভাঙা মনের ভাঙা রাস্তা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আপনার একটি বিখ্যাত গান রয়েছে, পপুলার একটি গান রয়েছে, যদি বৃষ্টি হতো। এই গানটি বেশ পপুলার, এখনো মানুষ শোনেন এবং এখনো ভালোবাসেন গানটি। গানটির পিছনে স্টোরিটা একটু জানতে চাই। এটা গানটা লিখেছে কাজী বিভাস। একদিন বৃষ্টি পড়ছিল, একটা স্টুডিওতে বসে হঠাৎ করেই একটা গান মানে কাজী বিভাস লিখে বললো যে 4 লাইন লিখলাম, এটা দেখো টিউন করতে পারো কিনা। তা আমার অভ্যাস হচ্ছে আমি লিরিক পেলে, কবিতা পেলেও এটা সুর করি। তো সাথে সাথে সুর করলাম, সুর করার পরে হয়ে গেল। তারপর গানটা আমরা একটা যে কোনো পত্রিকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গাই ফার্স্ট টাইম। গাওয়ার পরে এটার টেলিফিল্মের একটা অফার চলে আসে যে এই গানটা আমরা আমাদের টেলিফিল্মে ব্যবহার করতে চাই। ওখানে হিরো ছিল আমাদের প্রিয় অপূর্ব এবং সাবা ছিল। তো এখানে আমরা গানটা যখন যাওয়ার পরে এটা রেডিওতে বাজার পর মোটামুটি পপুলার হয়ে যায় এবং আর্টিস্ট অফ দ্য মান্থ হই আমি তখন ওই মাসে। তো এখনও এটা সবচেয়ে আনন্দের বিষয় আমার কাছে এটা, যে এই গানটা অসংখ্য শিল্পীরা এটা কভার করে। হ্যাঁ, এটা অনেকেই কভার করে, দেশে এবং অন্যান্য দেশেও অনেকে বাঙালি যারা আছে বা বাংলা ভাষা যারা আছে কভার করে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, যে গানটির কথা হচ্ছে, যে গানটি দর্শকদের এত পছন্দ, সেই গানটি কিন্তু না শুনলে নয়, সেই গানটি শুনতে চাই। আবেগী বর্ষায় ভালোবাসার কবিতা লিখে দৃষ্টির সীমানায় মন চায় তোমাকে, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া। প্রজন্মে যারা আছেন তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন এবং তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? এখন নতুন যারা আসছে খুবই ট্যালেন্ট, অনেক কিছু জেনে, অনেক কিছু বুঝে, অনেক কিছু শিখে আসছে। তা আমার কাছে ভালো লাগছে যে সামনে আরো ভালো কিছু হবে। গানের যে সাধনার যে একটা ব্যাপার, সেটা তো নতুন প্রজন্মের মধ্যে আপনি বলছিলেন তারা ট্যালেন্টেড, তারা অনেক কিছু বুঝতে পারছে। সো এই যে গান, যে আমাদের ঐতিহ্য এবং ব্যান্ডের যে গানগুলো রয়েছে, পুরনো যে গানগুলো রয়েছে, আমরা কিন্তু এখন গানকে নতুনভাবে রিমেক করতে দেখছি, কভার করতে দেখছি, এবং প্লাস আমরা কিন্তু ফিউশন ওয়েতেও গানকে দেখতে পাচ্ছি। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? ফিউশন মানে তো কনফিউশন, মানে আসলে যে বেসিক যে একটা কম্পোজিশন থাকে গানের একটা, ওই আগে আপনি 90s যদি একটু ব্যাক করি, তখন গানগুলোর যে মিউজিকগুলো ছিল সেগুলো শুনলে কিন্তু অডিয়েন্স বুঝে যেত এটা কোন গান স্টার্ট হচ্ছে, কোন গানে। তো এটাকে যখন আপনি ফিউশন করবেন তখন গানটা যে মূল যে শিকড় সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে কিন্তু গানটা আস্তে আস্তে কিন্তু একটু বিকৃত দিকেই চলে যায়।
তা আমি ফিউশন জিনিসটা আমি ব্যক্তিগতভাবে আমি সরি টু সে আমি লাইক করি না। অরিজিনাল থাকা এটা একটা ভালো বিষয় আসলে। হ্যাঁ, কভার করলে আমার মনে হয় অরিজিনালটাকে ফলো করা উচিত। তারপর অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুব ভালো লেগেছে, সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটি সময় কেটেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।